হযরতে হুদ আলাইহিস সালাম বলেছিলেন, হুদ তিনি বলেছিলেন, ফাকিদুনি জামিয়া সুম্মা লা তুনজিরুন, তোমরা সব গোষ্ঠী মিলে আমার সাথে ষড়যন্ত্র করো, আমাকে একটা মুহূর্তও তোমার রেস্ট দিও না, এটা আমার জীবন, আমার সাহায্যকারী আমার মালিক। হুদ আলাইহিস সালাম জিতছিল না, তার জাতি জিতছিল। হুদ আলাইহিস সালামই জিতেছিলেন। তার জাতি ছিল এমন এক জাত, আদ, ওয়াইলা আদিন আখাহুম হুদা, এমন এক জাত পাহাড়ের সমান সমান লম্বা, পাহাড়, একটা পাহাড়ের মতো বড় বড় লম্বা। একটা যুবক ইচ্ছা করলে একটা উট জবে করতো না, মেরে ফেলে ওই উটটাকে পুড়ে খেয়ে ফেলত। এটা কি দেও না দস্যু? মনে একটা উট ঘুষি মেরে মেরে ফেলত। এখন উট জবাই করতে গেলে প্রথমে আগে রক্ত ফুলকি মারতে হয়। উট ঘোরে ঘোরে ঘোরে, কলসের মতো রক্ত পড়ে, সমস্ত রক্ত পড়ার পর উট পড়ে না পড়ে না পড়ে না, যখন রক্ত শেষ হয়ে যায়, ধাম করে পড়ে যায়, তখন গিয়ে জব করে। কথা বলছেন না কেন? আর এটা আবার কোন দেও দস্যুগু, এক ঘুষি মারে উটক মারে, সেই উট আবার পুড়ে খায়, তার রান্নাও না, এই আপনার গরম মশলা ঠান্ডা মশলা তেল সিন্দুর না, পুড়ে খাইতো। এত বড় বিশাল দেহি পাহাড়ের সমান যুবক। তার মধ্যে থেকে একজন নাম ছিল মিস্টার সাদ্দাদ, জানেন না, শোনেননি? সাদ্দাদেরটা আমি পরে বলবো, এটা শুধু এইটুকু বলে দিই। এই হুজ্জা আজ্জা দেখো কি, তুমি আবার নবী, আমাদের আবার আল্লাহ আছে। কিসের আল্লাহ? আমরা নিজেরা যা করি তাই হয়। এটা উট গুতা মেরে মারি ফেলে দিয়ে তুমি আবার কার ভয় দেখাচ্ছ? শুরু করে দিল এই বিশাল দেহি যুবকেরা এক হুদ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। কি করে হুদ আলাইহিস সালামকে মেরে ফেলা যায়, কি করে হুদ আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দেওয়া যায়, তার প্রোগ্রামগুলি বাতিল করে পাগল হয়ে গেল। তখন হুদ আলাইহিস সালাম বলতেছে, ফাকিদুনি জামিয়া, এ বড় বড় জাতেরা, বিশাল দেহি যুবকেরা, সবাই মিলে মিলিত শক্তি দিয়ে আমাকে মারার চেষ্টা করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমি কিন্তু পাওয়ার নই রে, আমার মালিক হলেন পাওয়ার। জোরে সুবহানাল্লাহ বলে। সবাই মিলে ষড়যন্ত্র শুরু করল। আমার আল্লাহ বলে, হুদ আলাইহিস সালাম, আপনি আপনার কাজ করেছেন, ফুটে গেছে, এখন দেখেন আমার খেলা। পাহাড়ের মতো বড় বড় ছেলেগুলো পাহাড়ের পাদদেশ এলাকায় বাস করত। আল্লাহ বাতাসকে বলেন, বাতাস রে, এত জোরে আঘাত করবি পাহাড়ের সাথে ছিটকা লেগে যেন ওর মগজ বের হয়ে যায়। এমন ভাবে বাতাস আঘাত করল, আজ জাতি বাতাসের তাড়নায় ধাক্কা খেয়ে পাহাড়ের পাশে থাকে, পাহাড়ের সমান সমান একজন, পাহাড়ের সাথে নিজের মাথা বাড়ি খেয়ে মাথা থেকে মগজগুলো ছিটকে বের হয়ে গেল। পাহাড় দিয়ে আমার আল্লাহ তাদের পিষে জমিন থেকে বিদায় করে দিলেন। এই পাওয়ারফুল আল্লাহ যদি এখনো থাকে রে জালেমেরা, ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করে দেখো, ওই দৃশ্য দেখার জন্য ইনশাআল্লাহ। এখনো সময় আছে, ফিরে এসো।